গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের শত শত কোটি টাকার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে সম্পদের বিবরণ সহ তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য উঠে এসেছে। ওই চিঠিতে মুজিবের স্ত্রী, সন্তান ও নিজের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে থাকা স্থাবর সম্পদের মধ্যে জমি, বাড়ি, দোকান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, খামার সহ অন্যান্য সম্পদের দলিল, নকশা, ট্রেড লাইসেন্স, লিজ বা বরাদ্দ সংক্রান্ত সকল রেকর্ডপত্রের সত্যায়িত কপি, সকল ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ অর্জনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে হবে। অভিযোগ রয়েছে, বিএনপির রাজনীতি করলেও স্বৈরাচার আমলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজাম্মেল হকের আশীর্বাদ পুষ্ট হয়ে ভোট ডাকাতির মাধ্যমে কালিয়াকৈর পৌরসভার মেয়র পদে আসীন হন মুজিবুর রহমান। মেয়র হবার পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হতে শুরু করে। অভিযোগ রয়েছে, অবৈধ পথে তিনি অর্জন করেছেন শত শত কোটি টাকার সম্পদ। স্থানীয়দের অভিযোগ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজাম্মেল হক দীর্ঘদিন সাবেক মেয়র মুজিবুর রহমানের বাসায় আত্মগোপনে ছিলেন। অনুসন্ধানে জানা যায়, ভোট ছাড়া মেয়র হবার পর যেসব অবৈধ সম্পদ তিনি অর্জন করেছেন তার প্রতিটির বিপরীতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে তিনি সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু রাজনীতিতে নাম ভাঙিয়েছেন বিএনপির। অভিযোগ রয়েছে, মুজিবুর রহমান দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল আবাসন প্রকল্প। কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত সাত্তার টেক্সটাইলস মিলসের পাশেই মুন টাওয়ার নামে গড়ে তুলেছেন বহুতল ভবন। এছাড়া চন্দ্রার কালামপুরে নির্মাণ করেছেন গার্মেন্টস ফ্যাক্টরি। কালিয়াকৈরের সকিনা হসপিটালের পেছনে রয়েছে তার আরও একটি 6তলা ভবন। এছাড়াও একই এলাকায় 11 তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। এছাড়া এসএমবি নামক দুটি ইটভাটার মালিক এই মুজিবুর রহমান। ঢাকার উত্তরা ও মহাখালী ডিওএইচএস এলাকায় রয়েছে তার বিলাসবহুল কয়েকটি ফ্ল্যাট। অভিযোগ রয়েছে, ছেলেকে কানাডায় পড়ানোর জন্য পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই মুজিবুর রহমান। এসব বিষয়ে জানতে সাবেক মেয়র মুজিবুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। রাকিব হাসান, ভোরের পাতা।